এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আজকে বেশি একটা বাড়তি কথা বললাম না, যে কাজটা দরকার সেই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা সেটিংসের ভিতর প্রথম যে সেটিংসটা হলো সেটা হলো আপনার ভিডিওর ডিউরেশনটা আপনি অবশ্যই 20 থেকে 10 থেকে 20 সেকেন্ড এর ভিতরে রাখবেন, এর বেশি রাখবেন না, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে। হয়তো অনেকজন আপনাদেরকে এটা বলে না। আচ্ছা, একটা সেটিংস হলো অবশ্যই আপনার যে ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার আগে এই সেটিংসটা কাজটা করে নিতে হবে। আচ্ছা, কাজটা কি আমি আপনাদেরকে এখন ডাইরেক্টলি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমে আপনি চলে যাবেন হলো গুগল ক্রোমে, এই স্টুডিও চার্ট। এখানে আসার পরে আপনাদেরকে যা করতে হবে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছেন ডেলি টপ সংস ইন শর্টস, ডেলি টপ শর্টস ইন শর্টে কিন্তু আমি এখন চলে আসলাম। এখন এখানে কেন আসলাম সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে আসার পরে আমি ইউটিউবের যে র্যাঙ্কিং যে এবং টপে যে গানটি আছে, এই গানটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে এটা আছে। এখন আমরা এই টপের উপরে এই যে গানটা আছে, এই গানের উপরে কিন্তু আমাদের ভিডিওটি আমরা আপলোড করব আমাদের শর্ট ভিডিও ভাইরাল করার জন্য। এখন এটা কিভাবে করব, যখনই আমরা এখানে এই যে গানটাতে ক্লিক করব, গানটাতে ক্লিক করলে তারাই কিন্তু আমাকে নিয়ে যাবে হলো ইউটিউবে। ইউটিউবে আনবেন, ইউটিউবে আনার পরে এখানে সিমোরে আমরা ক্লিক করব। সিমোরে ক্লিক করার পরে নিচে যাব। নিচে যাওয়ার পরে একটা জিনিস আপনি দেখতে পারবেন, সেটা হলো এই গানের উপরে যারা ভিডিও আপলোড করছে তাদের কিন্তু দেখতে পাচ্ছেন মিলিয়নের উপরে ভিউজ আছে। এবং দেখেন কিছুদিন আগে এই ভিডিওটা আমি দেখছিলাম, এবং এই ভিডিওটা দেখার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 65 মিলিয়ন ভিউজ, আর তারপরে এটা আপলোড করলো 74 মিলিয়ন ভিউজ। হ্যাঁ, ইউটিউব শর্টটা। এখন আমি এটা ক্লিক করে দেখি, আপনারা বুঝতে পারছেন জাস্ট এখানে কোনো কিছু নাই, তার ভয়েস নাই, কোনো কিছু নাই, জাস্ট কি করলো তারা সেই গানটাই এখানে দিয়ে দিয়েছে। আর আপনি সবাই জানেন ইউটিউবে কিন্তু এরকম করে আপনি যদি যে কোনো গান 30 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউবে আপনাকে আটকাবে না, ঠিক না? এখন আপনাদেরকে কি কাজ করতে হবে, আপনি এই ভিডিওর যে মিউজিকটা আছে, মিউজিকের উপরে আপনাকে ভিডিও বানাতে হবে, ভিডিও আপলোড করতে হবে আপনি ইউটিউব শর্টের জন্য। এখন এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিই। আমি ডাইরেক্টলি এখন এই যে এখানে যে আসলাম, আসার পরে আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ভিউ অলে ক্লিক করবো, সরি, ভিউ অলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ দিস সাউন্ড। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার আমি যেহেতু এখন কন্টিনিউ দিতে পারতেছি না, যেহেতু আমি রেকর্ড করতেছি, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু নেক্সটে ক্লিক করলাম। ওকে, আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন ভয়েসটা শুনতে পারবেন। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে 5 সেকেন্ডে একটা ভিডিও দিলাম, দেখতে পাচ্ছেন 5 সেকেন্ডে একটা ভিডিও দিলাম। দেওয়ার পরে এখন আমাদের যে ভিডিওটি টাইটেলটা আমরা কোথায় পাবো, আমাদের যে শর্ট ভিডিও আমরা আপলোড করবো এটা টাইটেলটা কিন্তু আমরা অলরেডি রেখে রেখেছি। আমরা যদি এখান থেকে মেক শর্টস, আমি এইভাবে দিচ্ছি, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখাই। মেক শর্টস দিলাম, তারপরে হ্যাশট্যাগ দিলাম হলো আপনার হ্যাশট্যাগ শর্টস। ওকে, শর্টস চলে আসলো। আবার একটা হ্যাশট্যাগ দিলাম ইউটিউব শর্টস, দেখেন ইউটিউব শর্টস চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন না, এই যে আমি কিন্তু এখানে কি করলাম, আমি 5 সেকেন্ড একটা ভিডিও করলাম, জাস্ট 5 সেকেন্ডের। এখন এখানে ক্লিক করে আমি কিন্তু আমার ইটা দিতে পারি, ইমেজটা। আমি এখান থেকে ইমেজটা দিলাম, তারপরে ডান। এখন যদি এই ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এমনিই অনেক ইউটিউবাররা কিন্তু ভিডিওটি আপলোড করে। আর হ্যাঁ, লোকেশনটা অবশ্যই আপনাকে এশিয়া দিতে হবে, এশিয়া দিয়ে নেবেন। এশিয়া দিলেও ওয়ার্ল্ড ওয়াইড আপনার সব কাছে এই গানটা যাবে এবং আপনার ভিডিওটা যাবে। 5 সেকেন্ডের ভিডিও, এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আছে। এভাবে মূলত আপনার শর্ট ভিডিওটাকে আপনি ভাইরাল করতে পারেন। দুইটা সেটিংসের কথা বললাম। আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে বলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।